হ্যালো আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আইটি ব্রো বাংলার আরও একটি নতুন ভিডিওতে। এবং এই ভিডিওতে আমরা মূলত যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে ইমেজ কম্প্রেশন, বা হচ্ছে আপনার ইমেজের সাইজ কীভাবে আপনি ছোট রাখবেন। আপনার ওয়েবসাইটে আপনি যে ইমেজগুলো আপলোড করে থাকেন এবং আপনার আর্টিকেল যখন লোড হবে ওয়েবসাইটে, তখন ঠিক যেই ইমেজগুলো আপনি ইউজ করছেন সেগুলোর সাইজ যদি অনেক বড় হয়ে থাকে তবে কিন্তু আপনার যে ওয়েব পেজটা লোড হচ্ছে সেটা কিন্তু একটু দেরিতে লোড হবে, এবং যার কারণে কিন্তু আপনার এসইও আপনার কিন্তু র্যাঙ্কিংয়ে অনেক সমস্যা হবে। গুগল কিন্তু কখনোই চাইবো না এমন কোনো পেজকে র্যাঙ্কিং দিতে যেটা আসলে আপনার লোড হতে অনেক বেশি সময় নেয়। অর্থাৎ ধরুন আপনি একটা আর্টিকেল লিখেছেন যেখানে আসলে বেস্ট কিছু ফোন নিয়ে আপনি হয়তো আর্টিকেল লিখেছেন, ঠিক একইভাবে আর আপনার যারা কম্পিটিটর রয়েছে তারা কিন্তু অনেক খারাপভাবে যদি আর্টিকেলটা লিখে থাকে, কিন্তু তবুও তাদের ওয়েবসাইটের লোডিং স্পিডটা ভালো এবং খুব তাড়াতাড়ি লোড হচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু গুগল যে সার্চ ইঞ্জিন যে অ্যালগরিদমটা রয়েছে সেটা কিন্তু দেখবে যে আসলে এটা তাড়াতাড়ি লোড হচ্ছে, তার মানে এটাকে আমাদেরকে প্রথম অবস্থানে দিতে হবে। অ্যান্ড এভাবেই কিন্তু বেশ কিছু ভালো আর্টিকেলও কিন্তু পিছনে পড়ে যায় এবং খারাপ আর্টিকেলগুলো সামনে চলে আসে গুগল সার্চ র্যাঙ্কে। সো এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে যে কেন আপনারা ঠিক কীভাবে বা আপনাদের ইমেজটাকে কম্প্রেস করে রাখতে পারবেন এবং সেই ইমেজটাকে ইউজ করতে পারবেন। তো আজকে আমরা সেই ভিডিওটাই এই ভিডিওতে আমরা মূলত সেই বিষয়টাকে নিয়ে আলোচনা করতে চলেছি। সুতরাং চলুন আমরা প্রথমে দেখে নিচ্ছি আসলে ইমেজগুলো কোথা থেকে আমরা ডাউনলোড করতে পারি যেগুলো আসলে কপিরাইট ফ্রি। সো স্প্ল্যাশ থেকে আপনারা ইমেজ ডাউনলোড করতে পারেন। ইভেন আপনারা চাইলে যদি আপনারা গুগলে চলে যান, ধরুন আমি একটা টেক নিয়ে একটা পিকচার সার্চ দিলাম, ইমেজে চলে যাচ্ছি এবং ইমেজে সার্চ দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে সেট টুলস, এবং টুলসের পরে যে দেখবেন এখানে রয়েছে ইউজার রাইট। ওকে, সো লেভেল ফর রিইউজ উইথ মডিফিকেশন। সো এইখান থেকে আপনারা যে কোনো পিকচার যদি নেন তবে সেটা আপনাদের কপিরাইটের আন্ডারে পড়বে না, বিকজ এটা হচ্ছে আপনার মডিফিকেশনের জন্য উন্মুক্ত। সো এভাবে আপনারা খুব সহজে গুগল থেকে ইমেজ বের করে নিতে পারেন। আর যেই স্টক যেই পিকচারগুলো যে সাইটগুলো রয়েছে সেখান থেকে আপনারা দিতে পারেন। জাস্ট এখান থেকে যদি আমি এই পিকচারটাকে ডাউনলোড করে নেই, এখানে দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র ফটো বাই ওয়েট এ মিনিট ডাউনলোড হয়ে গেছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের শুধুমাত্র এখানে ক্রেডিট দিতে হবে যে কে পিকচারটা তুলেছে এবং কোন ওয়েবসাইট থেকে নেওয়া হচ্ছে। জাস্ট এটাকে কপি করে নিয়ে আপনার যেই ইমেজটা রয়েছে সেটা আপনার আর্টিকেলে দেওয়ার পরে জাস্ট শেষে আপনি ক্রেডিটটা দিয়ে দিতে পারেন। এতে করে আপনার কোনো ধরনের সমস্যা হবে না আপনার ওয়েবসাইটে, বা কোনো ধরনের লিগাল ইস্যু আপনার ফেস করতে হবে না। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে পিকচারটা রয়েছে। এবার যদি আমরা এটার ইনফোটা দেখি, এটার সাইজটাকে দেখি, তবে দেখতে পাচ্ছেন যে এটার সাইজ হচ্ছে 618.4 KB। সো এটা অনেকটা বড় সাইজ, কজ 500 KBর উপরে যেই পিকচারগুলো রয়েছে সেগুলো কিন্তু লোড হতে অনেক সময় নেবে, এবং আপনার যদি হোস্টিং একটু দুর্বল হয়ে থাকে তবে কিন্তু অনেকটাই বেশি সময় নিতে পারে, এবং ব্লগারের ক্ষেত্রেও কিন্তু সেটাই হওয়ার চান্স রয়েছে। আর ওয়ার্ডপ্রেসে যদি আপনার ফ্রি হোস্টিং ইউজ করে থাকেন তবেও কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। সো এবার আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে ইমেজ কীভাবে আমরা কম্প্রেস করতে পারি। সো ইমেজ কম্প্রেস করার জন্য আমরা যদি গুগলে সার্চ দিই তবে অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন যে কম্প্রেস জেপিজি একটা ওয়েবসাইট রয়েছে। ঠিক এই ওয়েবসাইটে যেই ইমেজ কম্প্রেশন অ্যালগরিদমটা ইউজ করা হয়েছে, নেক্সটে যেই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অপটিমাইজিলা। এইখানেও কিন্তু একই ধরনের ইমেজ কম্প্রেশন অ্যালগরিদম ইউজ করা হয়েছে। সো এরা দুটো কিন্তু একই প্রতিষ্ঠান, জাস্ট ভিন্ন ডোমেইনে কাজ করছে। সো এই দুটো কিন্তু একই। অ্যান্ড দেন আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে সেটা হচ্ছে টাইনি পিএনজি। ওকে, সো টাইনি পিএনজিতে যেই অ্যালগরিদমটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন যে টাইনি জেপিজিতেও কিন্তু সেই একই অ্যালগরিদম ইউজ করা হবে, জাস্ট আপনার ডোমেইনটা ভিন্ন। সো এই দুটো যে কোনো আমি এই যে 4টা সাইট দেখালাম, এই 4টা সাইটের বেশি আমি ইউজ করে থাকি। আর একটা সাইট রয়েছে সেটা হচ্ছে টুলার। এখানেও কিন্তু আপনারা খুব সহজেই রিসার্চ করে নিতে পারবেন জিনিসটাকে এবং এখান থেকে আপলোড করে নিতে পারবেন। তো আমি জাস্ট টাইনি পিএনজিতে আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপনারা খুব সহজেই এটাকে ডাউনলোড করে কম্প্রেস করে নিতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমার যেখানে আমি ডাউনলোডটা করেছি সেটা রয়েছে। আমি এটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিচ্ছি। অ্যান্ড ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পরে দেখতে পাবেন যে কম্প্রেস হচ্ছে, এবং কম্প্রেস হওয়ার পরে একটা পর্যায়ে
এটা আসলে কম্প্রেস হয়ে যাবে পুরোপুরি, এবং কম্প্রেস ওয়েট আ মিনিট, একটু টাইম লাগবে। এবং দেখতে পাচ্ছেন যে 58% এটাকে কম্প্রেস করে দিয়েছে। 633.3 কেবি থেকে আমাদেরকে এটা ফাইনালি দিয়েছে 267.6 কেবি। ওকে, সো আপনার -58%, এটা আসলে 58% কম্প্রেস করে ফেলেছে। সুতরাং 58%, অর্থাৎ অর্ধেকেরও কম করে দিয়েছে এটা। এবং এটা কিন্তু আপনার ইমেজটাকে যদি আমরা ডাউনলোড করি, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, এবং ডাউনলোড হচ্ছে। এবং ডাউনলোড হওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এই দুটো পিকচারের ভিতরে কিন্তু খুব একটা পার্থক্য নেই। অর্থাৎ দেখুন, এই দুটো পিকচারের ভিতরে কিন্তু খুব একটা রেজলিউশনের পার্থক্য নেই, এবং যতটুকু আছে ততটুকু আপনার ফেস করতে হবে, কজ এই পিকচারটার জন্য আপনার হয়তো বা র্যাঙ্কিংয়ে আপনি পিছনে পড়ে যেতে পারেন। সো এইবার যদি আপনারা দেখেন যে এখানে দেখতে পাচ্ছেন 618 কেবি, আর এটার উপরে যদি নিয়ে যায় তবে 261 কেবি। সো এভাবে কিন্তু আপনার ইমেজটাকে কম্প্রেস করে ফেলতে পারছেন, অ্যান্ড এভাবে ইমেজ কম্প্রেস করার ফলে কিন্তু আপনার যথেষ্ট সুবিধাই হবে। অ্যান্ড আবার যদি আমরা কম্প্রেস জেপিজি ইউজ করে থাকি, তবে এখানে দেখতে পাচ্ছেন যে আমি কম্প্রেস জেপিজিতে যেটা আমি ডাউনলোড করেছিলাম, অর্থাৎ এটা। ওকে, সো এটাকে ওপেন করে আমি এখানে দিয়ে দিচ্ছি, এবং আপলোড হচ্ছে। কম্প্রেস -7%, সো ডাউনলোড, সেভ। তবে এটা সমস্যা হচ্ছে, এটা হচ্ছে আপনার জিপ ফাইলে ডাউনলোড করবে, যার কারণে আপনাকে আবার জিপ ফাইলটাকে ওপেন করতে হবে, অ্যান্ড দেন ওয়েট আ মিনিট। এবার যদি আমরা ফাইল ইনফোটাকে দেখি, তবে দেখতে পাচ্ছেন যে খুব একটা সাইজ কম্প্রেস করেনি। সো আপনারা যে এদের কম্প্রেশন অ্যালগরিদমটা খুব একটা ভালো নয়, অর্থাৎ এই যে কম্প্রেস জেপিজি এবং অনলাইন অপটিমাইজিলা, এই দুটো সাইট আমি বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে। এই দুটো সাইট আপনারা ইউজ করবেন না, অর্থাৎ আমি আপনাদেরকে আপনাদেরকে দেখালাম যে এখানে দেখতে পাচ্ছেন যে টাইনি পিএনজি বা টাইনি জেপিজি, এই দুটো ওয়েবসাইটের যে কোনো একটা ওয়েবসাইট আপনারা ইউজ করে খুব সহজে আপনাদের ইমেজের সাইজটাকে কমাতে পারবেন। এবং ইমেজের সাইজ কমালে কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো আর্টিকেলে র্যাঙ্ক করে যেতে পারেন, বা যে কোনো একটা সাইটে আপনারা র্যাঙ্ক করে যেতে পারেন, কজ আপনার সাইটের লোডিং স্পিডটা বেশি হবে, এবং লোডিং স্পিড যত বেশি হবে গুগলের অ্যালগরিদম ততই ভালোভাবে বুঝতে পারবে যে ইয়েস, দিস ওয়েবসাইট ইজ গুড ফর ভিজিটার্স। সো দেন আপনার ওয়েবসাইটটা আসলে খুব তাড়াতাড়ি র্যাঙ্কিংয়ে চলে আসবে। সুতরাং কম্প্রেস ইমেজ ইউজ করতে সবথেকে বেশি পছন্দ করে থাকি আমি, এবং আপনারা চাইলে কম্প্রেস যে ইমেজগুলো রয়েছে সেগুলোকে ইউজ করতে পারেন। আর যদি হাই কোয়ালিটির ইমেজ আপনারা ওয়েবসাইটে আপলোডও দিয়ে দেন, তবে সেটাকে একটা আলাদা পেজে আপলোড দিলেন, এবং সেখান থেকে আপনারা ইউআরএলটাকে নিয়ে আপনার যেই আর্টিকেলটা রয়েছে সেখানে আপনারা পেস্ট করে দিলেন যে হাই কোয়ালিটির ইমেজ দেখতে চাইলে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন। সো যদি আপনার এই ভিডিও থেকে কোনো ধরনের সুবিধা হয়ে থাকে, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে বাজাতে ভুলবেন না, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা হলে তার নোটিফিকেশন সবার আগে পেতে পারেন।